প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক গবেষণামূলক অনুষ্ঠান উত্তর পূর্বাঞ্চলের বিলুপ্ত সম্প্রদায় পাটনি। এই ধারাবাহিক সম্প্রচারণের সঙ্গে সঙ্গেই পাটনি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন, বুদ্ধা ব্যক্তিত্ব আমাকে এই ধারাবাহিক চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তারা আমাকে উৎসাহিত করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি অন্য ভাষাভাষী লোকও এই জনগোষ্ঠীর খবর জানতে চেয়েছেন। তাহলে পড়া যাক উত্তর পূর্বাঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, তাদের খুবই প্রভাব রয়েছে। এরা এখন অস্তিত্ব সংকটে ভুগছেন। এক সময় ভারতীয় রাজনীতির শীর্ষে অবস্থান করেছিলেন। এই জনগোষ্ঠী থেকেই শীর্ষে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী নিহার রঞ্জন লস্কর এবং তার পিতা নিবান লস্কর। তারা এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে নানান কাজ করে গেছেন। শিলচর প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান ডিসি কলেজ গড়ে তোলার পেছনে তাদের অবদান রয়েছে। আসামের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এদের অগ্রণী ভূমিকা রয়েছে। এই সম্প্রদায় থেকেই ভূবিজ্ঞানী সরোজ কুমার লস্কর কাজ করেছেন। স্বাধীনতা আন্দোলনেও তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু এখন এই সম্প্রদায় শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। বেকারত্ব, জীবন জীবিকার কাজে হন্য হয়ে এরা ঘুরছে। ইতিহাসের পাতা খুলে আরেকবার দেখে নেই এদের আগমনের সূত্র। গবেষক লক্ষ্মী দাসের অসীমিয়া গ্রন্থ থেকে যে তথ্য পেয়েছি, সেই তথ্য মতে এরা ছিলেন 1600 শতকের আগে পাটনা থেকে এরা এসেছিলেন। পাটনা ছিল তৎসময়কার পাটলিপুত্র এবং পরবর্তী ক্ষেত্রে এরা ছড়িয়ে পড়েছিলেন উত্তর পূর্বাঞ্চলে। এক ব্যবসায়িক বণিক এরা ছিলেন। এরা যখন যেদিকে যেতেন স্ব নৌকো নিয়ে যেতেন। এদের মাঝে মাঝি, মাল্লা এবং বস্ত্র ব্যবসায় ছিল। একসময় শ্রীহট্টে সুরমা নদী দিয়ে যখন আসেন, তখন জলডুব অঞ্চলে আসার পর প্রবল ঝড়ে এরা আক্রান্ত হন। অনেক নৌকো ডুবে যায় এবং কিছু বণিক বেঁচে যান। তারা সেই সময়কার জলডুবের জমিদারের আশ্রয় প্রার্থনা করেন। তাদের অনুগ্রহে তারা তখন নিম্নবর্গীয় কাজে নিযুক্ত হন। পরবর্তী সময় তারা এই জনগোষ্ঠীর সঙ্গে, সেই অঞ্চলের সঙ্গে, মানুষের সঙ্গে মিশে যান এবং বৈবাহিক বন্ধন আবদ্ধ হন। এবং পরবর্তী সময়ে তারা চলে আসেন বরাক উপত্যকায় এবং ব্রহ্মপুত্র উপত্যকায় ওরা চলে যান। কিছু কিছু লোক ব্রহ্মপুত্র উপত্যকার নিম্নবর্গীয় যারা মাঝি, মাল্লা, তাদেরই বংশধর। এবং বরাক উপত্যকায় যারা চলে আসেন, তারা তখন তাদের সংস্কৃতি নিয়ে চলে আসেন। নানান কারণে বিপর্যস্ততায় এরা বিভিন্ন জায়গায় সেই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে মিশে যান। ব্রহ্মপুত্র উপত্যকায় মিশে যান, বরাক উপত্যকায় মিশে যান। দেখা যাচ্ছে একসময় এরা কিছু লোক বৌদ্ধ হয়ে যায়, কিছু লোক মুসলমান হয়ে যায়, আবার কিছু লোক বাঙালি থেকে যায়। কিন্তু তাদের জীবন জীবিকার লড়াইয়ে এরা বারবার পরাস্ত হতে থাকে, পর্যুদস্ত হতে থাকে। তাদের মাঝে এক বৃহৎ সম্প্রদায় ছিল কবিয়াল
চারণিক কবিয়াল তারা ব্যবসা বাণিজ্যে যখন যেত, ব্যবসা বাণিজ্যের শেষে সেই অঞ্চলের পালাগান নানান গীত পরিবেশন করত। তাদের হাত দেই ধামাইল, উজাগান, ডবযাত্রা ইত্যাদি শুরু হয়। এরা মূলত লোক সংস্কৃতিরই বাহক ছিল, কিন্তু তাদের নিয়ে তেমন গবেষণা হয়নি। আমি চেষ্টা করছি অনেক তথ্য সংগ্রহ করতে, একই পর্বে বিস্তারিত তথ্য উপস্থাপন করা যাবে না। আমি এই পর্বে একটি ম্যাপও দিচ্ছি, যা লক্ষ্মীদাসের গ্রন্থের সূত্রে প্রাপ্ত এবং গবেষকদের কাছেও তারা তেমনভাবে পৌঁছেননি। গবেষকরা তার এনে কোনো কাজ করেননি এবং দেশভাগের পর বিপুল সংখ্যক উদ্বাস্তু এই অঞ্চলে চলে আসায় তারা আরেকটি সংকটে পড়ে যান। যেহেতু তারা একসময় দামাল গানের ভেতর দিয়ে, নানান ডবযাত্রার ভিতর দিয়ে, নানা গানের ভেতর দিয়ে দেশ চেতনা জাগাতেন, তাই ইংরেজের রুশে পড়ে যান। ইংরেজরা রুশে পড়ায় এরা অত্যন্ত শোষণের শিকার হন এবং পরবর্তী সময় যখন তারা দেশভাগ হয় তখন উদ্বাস্তু দলের সঙ্গেও তারা নিজেকে খাপ খাইতে পারেননি, তাই নানা জায়গায় নানাভাবে এরা মিশে যান। ব্রহ্মপুত্র উপত্যকায় কখনো কখনো আমরা দেখতে পাই তারা বৈষ্ণব ধর্মে শঙ্কর সান্নিধ্যে চলে যান এবং অসীমা সংস্কৃতির সঙ্গে মিশে যান। বরাক উপত্যকায় গ্রামগঞ্জে যে আখড়া আছে, চৈতন্য মহাপ্রভু আখড়া আছে, তাদের মাঝে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অর্থাৎ নানা জায়গায় বেঁচে থাকার প্রয়োজনেরা বারবার নিজেকে পরিবর্তন হয়েছে। এই নিয়ে আগামী পর্বে আমি বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।